এবার 14 দ্বারা বিভাজ্যতার নিয়ম শেখানো হচ্ছে। কোনো সংখ্যা 14 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি পৃথক পৃথকভাবে 2 ও 7 দ্বারা বিভাজ্য হয়। এই পুরো সংখ্যাটি যদি 2 দিয়ে যদি ভাগ করে মিলে আর 7 দিয়ে যদি ভাগ করে মিলে তাহলে সেটা 14 দ্বারা ভাগ করলেও মিলে যাবে। এইখানে 210কে 2 দ্বারা বিভাজ্য কিনা আগে শেখানো হয়েছে, সেটা যদি লাস্টে জোড় সংখ্যা থাকে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। আর 3 দ্বারা বিভাজ্য নিয়ম এই, অতএব 2 দ্বারা বিভাজ্য এখানে হলো। এবার এটা যদি আবার 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা 14 দ্বারাও বিভাজ্য হবে। 7 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 210 এই যে লাস্টের সংখ্যা আছে, লাস্টের সংখ্যা থেকে একে 2 দিয়ে গুণ করে যেই ফলটা বেরোবে সেটা যদি 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা 14 দ্বারাও বিভাজ্য হবে। 21 থেকে যদি 200 বিয়োগ করা যায় তাহলে এটা হচ্ছে 2 21, এটা 7 দ্বারা বিভাজ্য, অতএব এটাও 7 দ্বারা বিভাজ্য। যে সংখ্যাটি 2 এবং 7 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটিও 14 দ্বারা বিভাজ্য হবে। পরের সংখ্যাটা হচ্ছে 1722। লাস্টের সংখ্যা যেহেতু জোড় সংখ্যা অতএব এটা 2 দ্বারা বিভাজ্য হবে। এবার এটা 7 দিয়ে বিভাজ্য কিনা এইখান থেকে এইটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করে 172 বিয়োগ 4 168, এইখানে বোঝা যাচ্ছে কিনা 7 দিয়ে বিভাজ্য হবে কিনা। ভাগ করলে মনে মনে ভাগ করলে বোঝা যাচ্ছে 7 দুগুণে 14 আর 4 সাথে 28, অতএব এটা 7 দ্বারা বিভাজ্য। যদি যে সংখ্যাটি 2 এবং 7 দ্বারা বিভাজ্য হবে সেটা 14 দ্বারা বিভাজ্য হবে। শেষের একটা অঙ্ক 11942, এটা দেখা যাক। 11942, এটাকে 2 দিয়ে গুণ করে 1194 মাইনাস 4 ইকুয়াল টু 11990 হবে। এইবার এটা দেখা যাচ্ছে যে এত বড় সংখ্যা 7 দিয়ে বিভাজ্য করে ভাগ করে দেখতে হবে, অতএব আমি আবার একই পদ্ধতিতে এটা করছি, দেখা যাক কি হয়। 119 বিয়োগ 0 ইকুয়াল টু 119। 119কে 7 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 7 একে 7, 7 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 7 একে 7, 7 সাথে 49, এটা 7 দিয়ে বিভাজ্য। অতএব এই সংখ্যাটি লাস্টে জোড় সংখ্যা আছে তা যে 2 দ্বারা বিভাজ্য এবং এটা 7 দিয়ে বিভাজ্য। যেহেতু এটা 2 দিয়ে 7 দিয়ে বিভাজ্য তার জন্য এটা 14 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ পুরো সংখ্যাটাকে 14 দ্বারা যদি ভাগ করা যায় দেখা যাবে পুরো ভাগটাই মিলে যাচ্ছে।